রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে করতে? আমি কথাটা এই জন্য বলছি যে আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা না বুঝলে আপনারা এগুতে পারবেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো নর্থ বেঙ্গলের মানুষ, তাই না? বাড়ি তো বগুড়া। উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই এলাকার জন্য কাজ করতে চান। এই যে দেখেন আমাদের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন এই নেতাদের দায়িত্ব হবে তাদেরকে হেক্টিক কাজ করে রংপুরের জন্য, রংপুর বিভাগের জন্য উন্নয়ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, তাই না? আমি পরপর দুইবার কেন আসলাম, আমি প্রোগ্রামটাতে কেন আসছি? একটা হচ্ছে যে মুশফিক যেহেতু আমার খুব প্রিয়, সে বলাতে আমি সাথে সাথে আমি ওনাদের চিনতাম না, আমি রাজি হয়ে গেছি। আরেকটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে আপনাকে সহযোগিতা করতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এই মানুষগুলোকে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে তারা আরও বেশি করে এই কাজগুলো করতে পারে। আর আপনাদের এখানে রংপুরের আসা মানেই আপনি আমার এলাকায় আসা, তাই না? তো এই জন্যই আমি বলছি যে আপনাদেরকে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমি আমাদের এই ভাইদেরকে যারা আজকে এখানে এসছেন, একটা ছোট্ট চায়ের ঘর তারা এই দুস্থ মানুষগুলোকে দান করছে, 25 জনকে দিচ্ছেন। 25 জনকে দেওয়া মনে হতে পারে খুব ছোট, কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি যাদেরকে দেখলাম তাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, তারা তাদের জীবনকে বদলে দিতে পারে এটা দিয়ে। এই কাজটা তারা শুরু করেছে। এই জন্যই এখানে আসা, যে আজকে আসুন আমরা সবাই চেষ্টা করি ছোট্ট ছোট জিনিস থেকে বড় কিছুকে সামনের দিকে যাওয়ার জন্য।